ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেব, ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজার পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন। সম্প্রতি তিনি হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শনিবার 15 ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে, তা না হলে গাজাকে নরকে পরিণত করা হবে। হামাস ও ইসলামিক জিহাদ এই আলটিমেটামের মধ্যে শনিবার 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময় চুক্তি অনুযায়ী ইসরায়েল 369 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। এরপর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, ইসরায়েল শনিবার মধ্যরাতের মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়ে যে সিদ্ধান্ত নেবে সেটির প্রতি পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প লিখেছেন, তাদের দেখে মনে হচ্ছে ভালো আছে, এখন ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা শনিবার রাত 12টার মধ্যে সব জিম্মি মুক্তির ব্যাপারে কি পদক্ষেপ নেবে। ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র সেটিকে সমর্থন করবে। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারির পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই বৈঠকে চলমান যুদ্ধবিরতি এবং ট্রাম্পের আলটিমেটামের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। এদিকে ট্রাম্পের এমন হুমকির প্রতিক্রিয়ায় হামাস একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে যেন ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে বাধ্য করা হয়। হামাস স্পষ্টভাবে জানিয়েছে, আলোচনা ছাড়া ইসরায়েল কোনোভাবেই জিম্মিদের মুক্তি করতে পারবে না। গাজা সংকট ঘিরে উত্তেজনা যখন চরমে, ট্রাম্পের এই বক্তব্য যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন নজর থাকবে বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা বৈঠকের সিদ্ধান্তের দিকে, যা ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।